And Swami Vivekananda বলছেন, the secret to concentration is to do whatever you are doing with the fullest possible attention. That's a laser-like focus. তারপরে hold it, don't shake. হ্যাঁ, উত্তরাখণ্ডে একজন সাধু, উনি ধ্যান কি করে করতে হবে তার ইনস্ট্রাকশন দিচ্ছে। সে একদম এনসিসির প্যারেড গ্রাউন্ড ইনস্ট্রাক্টর মতন বলছেন, হিলো মাত, নড়বে না, সোজা বসে থাকো, বলো মাত, কোনো কথা বলবে না, সোচো মাত, চিন্তা করবে না, হিলো মাত, বলো মাত, সোচো মাত। This means be steady, hold that focus, and also cut out everything else. See, parents, teachers, corporate যারা হায়ার করে, HR এর লোক, এবং young people, students also, all of them are coming forward and talking to me about a crisis of concentration, a crisis in focus. আমি নিজে দেখেছি, বছর আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছিলাম, তো আমি গিয়ে দেখতাম ওই ক্লাসে বসে আছে, সবাইকার ল্যাপটপ আছে, আর রিমেম্বার দিস আর অল ভেরি গুড স্টুডেন্টস। সো প্রফেসর ইজ টিচিং, অ্যান্ড আমি লক্ষ্য করলাম, আমি গ্যালারির পেছন দিকে উপরে বসতাম, তো ছেলেমেয়েরা পড়ছে যখন, দে আর লিসনিং টু দ্য প্রফেসর, দেন দে আর লুকিং এট দ্য ল্যাপটপ, ওই কিছু একটা সার্চ করছে, যেটা উনি বলেছেন সেটা সার্চ করলো, সার্চ করে ওখান থেকে আরেকটা জায়গায় গেল, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেল, কিছুক্ষণ ওদিক সে ঘুরে টুরে এসে আবার কি বলছেন শুনলো। সে প্রফেসর কিন্তু বলে যাচ্ছেন, মাঝখানে পুরো গ্যাপটা পুরো মিস হয়ে গেল কি বলছেন। দিস ইজ এ নিউ ফেনোমেনন কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। ইন্টারমিটেন্ট অ্যাটেনশন মানে অ্যাটেনশন দিচ্ছে না তা নয়, দিচ্ছে, আবার একটু ফোনটা দেখলো, আবার শুনলো, আবার একটু ফোনটা দেখলো, আবার শুনলো। শুধু কলেজে নয়, দিস ইজ অলসো ট্রু ইন অফিসেস। অফিসে বলছে, কর্পোরেট অফিসে মিটিং চলছে, বস হয়তো কিছু বলছেন, ওয়ার্কাররা শুনছে, যারা এমপ্লয়ি ম্যানেজার্স, ওই কিন্তু ওই মাঝে মাঝে শুনছে, মাঝে মাঝে দেখছে এটা। সো দিস ইজ দ্য ফেনোমেনন অফ intermittent attention. School level বলছে, they have done a survey and they find that school level the teachers are reporting that attention span, বাচ্চাদের attention span অনেক কমে গেছে। যেটা 8 ঘন্টা 25-30 মিনিট একটা করে লেকচার হতো, that has now become 10 minutes. 10 মিনিটে বেশি বললে বাচ্চারা স্থির হয়ে বসে থাকতে পারছে না। সেই ইঁদুর পরীক্ষা করা হয়েছে সাইকোলজিতে, একটা লিভার আছে, সেই ইঁদুরটা যদি লিভার টেপে, যতবার মাউস প্রেসেস দ্য বাটন, ওয়ান্স ইন আ ওয়াইল একটা করে ফুড প্যালেট আসবে ওখান থেকে, সবসময় নয়। তো যদি টিপছে, ফুড এলো, তো সে টিপবে, খেয়ে যাবে, খেয়ে যখন পেট ভরে গেল টেপা ছেড়ে দিল। কিন্তু যদি রেগুলারলি না পড়ে, ও টিপছে, মাঝে মাঝে একটা করে পড়ছে, ইঁদুরটাও অ্যাডিক্টেড হয়ে গেছে, দেখি না চেষ্টা করে আবার আসে কিনা, সে টিপেই যাচ্ছে। That is the psychology. Now, what did they do with this psychology? সেটা নিয়ে এলো আমাদের মোবাইল ফোনে। মোবাইল ফোনে ওই দেখবে, এই ফোনগুলো কিন্তু সাধারণ জিনিস নয়। হ্যাঁ, মাঝে মাঝে টুং করে উঠলো, মাঝে মাঝে একটু ভাইব্রেট করে উঠলো, মাঝে মাঝে একটা এই মেসেজ এলো, সেই মেসেজ এলো, আমি দেখতে কি এসছে। 99.99% of the time it's trash, rubbish, কিচ্ছু নেই, কোনো আমার কাজের জিনিস নেই। কিন্তু ওটা আমাকে ট্রেনিং করা হচ্ছে যে যখন বাজবে, ভাইব্রেট করবে, একটু দেখবে তুমি। যদি ওইটা করো, কিছুদিন করতে করতে দেখবে একেবারে ফোনটাকে অফ করে দিতে আর ইচ্ছে হবে না। দেখবে যদি একেবারে ফোনটাকে অফ করে দিয়ে অস্বস্তি হবে, হোয়াট এম আই মিসিং আউট, কি একটা নাম আছে, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, হ্যাঁ ওটা নাম বলে, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। কি একটা যেন হয়ে গেল, আমি জানতে পারলাম না, হয়তো দরকারি মেসেজ এসছে, হয়তো কোনো আমার ফেসবুক কোনো জায়গায় কোনো আপডেট এসছে, এই সোশ্যাল মিডিয়া থেকে কন্টিনিউয়াসলি আপডেট আসছে, তোমাকে অবজার্ভ করছে, মানে একদম সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসানো আছে, আমাদের সব ব্যবহারগুলো অবজার্ভ করছে। শুধু অবজার্ভ করছে না, আমরা কি বলছি এখনই, যে ফোন অন আছে, আমরা যে কথা বলছি শুনছে, অ্যাকচুয়ালি শুনছে, অ্যান্ড ইটস বিং রেকর্ডেড। আর সেইটার বেসিসে তোমাকে ওরা অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে। আমি অমুক সময়, আচ্ছা কালকে দিল্লি আছে, আমি অন করে দেখবো, শিওর এনাফ দিল্লির ফ্লাইটের কি কি অপশন আছে, এই খাবারটা খাবেন, এই উবারটা করবেন, এই হোটেলে থাকবেন। কি করে জানলো দিল্লি যাচ্ছি বলে? ওই যে টিকিট একটা কাটা হয়েছে, ওটার সঙ্গে কোনো কানেকশন নেই, কিন্তু আমার পুরো ইমেল স্ক্যান করে দেখে নিল, ও এই বেটা দিল্লি যাবে, তাহলে এটাকে
কয়েকটা অফার দিয়ে দেখি যে নায়িকা নিতেই পারে, হু নোজ। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। দ্য কি ইজ, আমাদের অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে ইট ইজ টেকিং অ্যাওয়ে আওয়ার অ্যাটেনশন, আমাদের সময়, and we are getting addicted to it. So this is not a good state of affairs. Swami Vivekananda বলেছেন, the difference between an ordinary person and a great person lies in the degree of concentration. All knowledge, বলছেন the key to all knowledge is concentration. The best example of focus হচ্ছে এই কোবরা, ফোনা তুলেছে। কি মানে? So at a cobra, imagine a cobra with a raised hood. It is focused on the prey, মানে ওই ব্যাংকে একটা ইঁদুরকে ধরবে, তার উপর একদম লেজার লাইক ফোকাস, নাম্বার 1। নাম্বার 2, ইট হোল্ডস দ্য ফোকাস। জি, লেজার লাইক ফোকাস তো আমরা সবাই করতে পারি, 1 মিনিট 2 মিনিটের জন্য করতে পারি। আওয়ার প্রবলেম ইজ উই আর আনএবল টু হোল্ড ইট, ইট শিফট। আর যেটা সোশ্যাল মিডিয়া করে চট করে শিফট করিয়ে দেয় এক জায়গা থেকে আরেক জায়গা। সো উই আর আনএবল টু হোল্ড ইট। দ্য কোবরা, ইট হোল্ডস দ্যাট ফোকাস, অনেকক্ষণ ধরে আছে। আর থার্ড, ভেরি ইম্পর্টেন্ট, ওই ফোনাটা বলছে ইটস এ সিম্বল অফ কাটিং আউট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই জগৎ সংসারকে বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো 3 কম্পোনেন্টস অফ কনসেন্ট্রেশন। আমি কনসেন্ট্রেশন ফোকাস কি করে করব? একটা হচ্ছে লেজার লাইক ফোকাস, স্ক্যাটার্ড ফোকাস নয়, লেজার লাইক এক জায়গায়। দ্বিতীয় হচ্ছে হোল্ড ইট। তৃতীয় হচ্ছে কাট আউট এভরিথিং এলস, কাট আউট এভরিথিং এলস।